আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডেকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা সেই দিন বলবে কে আছো, আজ রাজত্ব শুধু আমার, শুধু আমার, কে আছো আজ ক্ষমতাবান, কোথায় তোমরা বাইর হও। যেই দিন ইসরাফিলের সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ সেই দিন ধূলিসাৎ হয়ে যাবে, সমস্ত মানুষ তছনছ হয়ে যাবে। দ্বিতীয় আবার ফুৎকার মারবে, সবাই যখন কিয়ামতের গর্জন তখন শুরু হয়ে যাবে, জাহান্নাম থেকে গর্জন দেওয়া শুরু হয়ে যাবে। গর্জনের পরে গর্জন দিবে, জাহান্নামকে 70,000 শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হবে। জাহান্নাম এত উত্তপ্ত হয়ে যাবে, জাহান্নাম এত শক্তি ধারণ করবে, 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ওই শিকল ধরে রাখবেন। আবার ওই 70,000 ফেরেশতার একজন ফেরেশতার পিছনে আবার 70,000 ফেরেশতা, এভাবে করে আল্লাহ তাআলা জাহান্নামকে ধরে রাখবেন। জাহান্নাম সেই দিন রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনিও এমন রাগান্বিত হবেন, এর পূর্বে আর কোনোদিন এত রাগান্বিত হন নাই। হানজালা তখন সঙ্গে সঙ্গে বলে, ও আবু বকর ভাই আমার, যখন আমরা নবীজির সামনে থাকি তখন নবীজি যখন জান্নাত জাহান্নামের কথা বলে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আসে, পরকালের ভয় অন্তরের ভিতরে আসে। আবার যখন নবীজির সামনে থেকে আমরা দূরে চলে যাই, দূরে যাই, বাড়িতে যখন যাই, স্ত্রীর সামনে যখন যাই, সন্তানের সামনে যখন যাই, আমাদের সম্পদের সামনে যখন যাই, তখন আল্লাহর নবীর ওই সময় যে ভয় আমাদের অন্তরে ছিল সেই ভয় আমার অন্তরে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডেকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা সেই দিন বলবে কে আছো, আজ রাজত্ব শুধু আমার, শুধু আমার, কে আছো আজ ক্ষমতাবান, কোথায় তোমরা বাইর হও। যেই দিন ইসরাফিলের সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ সেই দিন ধূলিসাৎ হয়ে যাবে, সমস্ত মানুষ তছনছ হয়ে যাবে। দ্বিতীয় আবার ফুৎকার মারবে, সবাই যক্ষরের ময়দানে দৌড়াতে শুরু করবে। আল্লাহ তাআলা সেই দিন এককভাবে তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ কে আছো, রাজত্বকার কে আছো, আসো আমার সামনে আসো। সেই দিন ফিরাউন, নমরুদ সবাইকে আল্লাহ তাআলা ডেকে বলবে দুনিয়ার বুকে তো অনেক রাজত্ব দেখাইছিলে, অনেক ক্ষমতা দেখাইছিলে, আজ রাজত্বকার, আজ রাজত্বকার। কোনো মানুষ কোনো কথা বলবে না, কোনো মানুষ কোনো শব্দ করবে না। আল্লাহ তাআলা নিজে আবার বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ রাজত্ব শুধু আমার, শুধু আমার। আজ কোনো দুই নাম্বারই চলবে না। দুনিয়ার বুকে অনেক দুই নাম্বারই তোমরা ক্ষমতার জোরে করেছো, আজ কোনো দুই নাম্বারই চলবে না, ক্ষমতা শুধু আমার। সেই দিন কোন মানুষ সাহস পাবে না, কোন নবীরা সাহস পাবে না আল্লাহর সামনে সুপারিশ করার জন্য। শুধুমাত্র নবীরা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত তারা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। সেই দিন বান্দারা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, নূহের কাছে চলে যাবে, ঈসার কাছে চলে যাবে, মুসার কাছে চলে যাবে, সবাই বলবে আমি পারবো না, আমার জন্য আমি ব্যস্ত। আমরা যে অন্যায় করেছি এই অন্যায়ের জন্য আল্লাহ তাআলা কি শাস্তি দেবে আমরা জানি না। ওই দিন একমাত্র আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর নবীজি কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতি উম্মতি বলে আমার নবীজি কাঁদতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন নবী
আপনি মাথা ওঠান, মাথা ওঠান, আপনার কান্না আর সহ্য হয় না। আপনি যে সুপারিশ করবেন সেই সুপারিশ কবুল করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সেই দিন একমাত্র তাকে সর্বপ্রথম সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন। আমাদের নবী, আল্লাহ তাআলা বলবেন, নবী আপনার যতগুলো উম্মত আছে উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আমার বন্ধুগণ, তাহলে নবীজির উম্মতদেরকে নিয়ে জান্নাতে যদি চলে যাওয়ার কথা আল্লাহ তাআলা বলেন, তাহলে আমরা কি সেই নবীর খাঁটি উম্মত হতে পেরেছি? আমরা কি সেই নবীর উম্মত হতে পেরেছি? আল্লাহর নবীর অনুসরণ আমরা করতে পারি নাই, আল্লাহর নবীর অনুকরণ আমরা করতে পারি নাই। আল্লাহর নবী আমাদের আদর্শ, আল্লাহর নবী আমাদের মডেল। আল্লাহ তাআলা বলছেন, আমার নবীজিকে আমি রাহমাতুল লিল আলামিন করে তোমাদের মাঝে পাঠিয়েছি, আর আমি আমার নবীর ভিতরে গোটা পৃথিবীর আদর্শ করে আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। কিন্তু আজকে আমরা সেই নবীর আদর্শ আমরা মানি না। নবীর আদর্শ কোনো বালাই আমাদের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাগুলো আমাদের দিয়ে দিয়েছেন, এই শিক্ষার ভিতরে আমরা চলি না, চলতে চাই না। এই জন্য যদি আপনি নবীর উম্মত, খাঁটি উম্মত যদি না হতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কিন্তু আপনার দিকে তাকাবেন না। আল্লাহর নবী যদি আপনার দিকে না তাকায়, আল্লাহর নবী যদি আপনার জন্য শাফায়াত না করে, কোনো বাপের ক্ষমতা নাই, কোনো পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো মুরিদের ক্ষমতা নাই, কোনো হাক্কানি আলমের ক্ষমতা নাই যে আপনাকে বাঁচানোর। আল্লাহর নবীজি যখন মুখ ফিরায় নিবে, তখন আপনার কপাল পড়া, আপনার জন্য কেউ শাফায়াত করতে পারবে না। এই জন্য নবীর শাফায়াত পেতে হলে আমাদেরকে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ আমাদের করতে হবে, নবীজিকে আমাদের মডেল মানতে হবে। তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, কঠিন ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। আমরা এক এক করে করে 5টি পয়েন্ট আমরা বলেছি, 5 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ভিতরে 5 শ্রেণীর বিষয় আমরা আলোচনা শেষ করেছি। এরপরে আসুন 6 নম্বরে আল্লাহ তাআলা কাদেরকে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে দিবেন। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয়ে মানুষের চক্ষুর আড়ালে যে ব্যক্তি দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, মানুষের গোপনে যারা দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা অর্থ খরচ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন করে দান করো, ডান হাত দিয়ে দান করো, বাম হাত যেন না জানতে পারে, এমন করে দান করো। যদি তোমরা এই ইখলাসের সাথে তোমরা যদি দান করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক বড় পুরস্কার দিবে। তোমরা প্রকাশ্য দান করলে হবে, গোপনেও দান করলে হবে, কিন্তু প্রকাশ্য যদি তোমরা দান করো, অনেক ক্ষেত্রে এই দানের ভিতরে অহংকার চলে আসে, রিয়া চলে আসে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা গোপনে দান করো, বেশি 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 করে গোপনে দান করো। গোপনে দান করলে আল্লাহ তাআলার করতকে কমে যায়, আল্লাহ তাআলা রাগান্বিত হন না। যার প্রতি রাগান্বিত আছেন, গোপনে দান করলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই জন্য আমাদের গোপনে বেশি বেশি করে আমাদের দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 271 নম্বর আয়াতে কারিমার ভিতরে রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি প্রকাশ্যে
দান করো তবে তা ভালো, আর যদি তোমরা গোপনে দান করো এবং অভাবগ্রস্তদেরকে তোমরা দাও তবে তা তোমাদের জন্য আরো বেশি ভালো। আরো বেশি ভালো মানে কি? যে ভালো বলছে প্রকাশ্যে যেটা ভালো, আর গোপনে দান করলে আরো বেশি ভালো। লোকটা ভালো কিন্তু খুব ভালো, লোকটা অনেকে বলে ভালো কিন্তু অনেক ভালো, খুব ভালো, ঠিক তেমনি করে তোমরা প্রকাশ্যে দান করলে যেমনটা হবে, গোপনে দান করলে তার চেয়ে বেশি আল্লাহ সন্তুষ্ট হবে। এই জন্য গোপনে আমাদের দান করতে হবে। গোপনে দান করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। গোপনে যখন আপনি দান করবেন, অভাবগ্রস্তদেরকে আপনি যখন দান করবেন, অনেক অভাবী আছে তারা প্রকাশ্যে দান নিতে চায় না, মান সম্মানের ভয়ে প্রকাশ্যে দান নিতে চায় না, কিন্তু পেটে তার ক্ষুধা আছে, সে দান নিতে চায় না। এই জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ওই ব্যক্তির জন্য গোপনে দান করে দাও, আর গোপনে দান করতে পারলে আল্লাহ তাআলা তোমাদের জন্য বড় পুরস্কার রেখে দিয়েছেন। এই জন্য আমরা গোপনে দান করব। আর প্রকাশ্য যখন আমরা দান করব, প্রকাশ্য দান করারও কথা বলা হয়েছে যে মানুষকে উৎসাহ করার জন্য, যে আমি 1000 টাকা দান করেছি, আপনারাও দেখে দেখে দান করেন। এই উৎসাহটা যদি হয় কোনো সমস্যা নাই, আর যদি অহংকার রিয়া চলে আসে অনেক বড় সমস্যা। তাহলে 6 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। এরপরে আসুন 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গভীর রাতে নির্জনে, যেখানে কোনো মানুষ দেখে না, কোনো মানুষ নাই, একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার স্মরণে গোপনে নির্জনে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। গোপনে যে ব্যক্তি কাঁদে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলা আমার পরকালে কি হবে, আমার উপায় হবে কি, এই কথা চিন্তা করে যে ব্যক্তি গোপনে কাঁদে, মানুষের সামনে না, গোপনে গোপনে কাঁদে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য আরশের নিচে ছায়া দান করবেন। এক ফোঁটা চোখের পানি, আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত দামি, এক ফোঁটা চোখের বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দিতে পারে, হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোখের পানি এত পাওয়ার, চোখের পানি এত মূল্যবান, আল্লাহর জন্য যদি আমরা কাঁদতে পারি, আল্লাহর নবীজি গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহর ভয়ে যদি আমরা কাঁদতে পারি, ক্রন্দন করতে পারি, জাহান্নামের ভয়ে যদি আমরা কাঁদতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহর নবীজি বলেছেন, অবশ্যই তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনা 1639 নম্বর হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা চক্ষুকে আল্লাহ তাআলার জাহান্নাম কখনো স্পর্শ করবে না। এক নম্বরে ওই চোখকে, যেই চোখ আল্লাহর ভয়ে, যেই চোখ কাঁদে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি অস্ত্র বাইর হয়, ওই চোখকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর রাস্তায় সীমান্তেও পাহারার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করতে যারা যাবে তাদের পাহারার জন্য যেই চোখ রাত জেগে পাহারা দেয়, ওই দুই চোখকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে কি, আল্লাহর ভয়ে যারা কাঁদে, চোখের পানি ফেলে, ওই চোখকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। আর ইসলামের জন্য, আল্লাহ রাস্তায় সীমান্ত পাহারার জন্য যারা জেগে থাকে, এই দুই চোখকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তিরমিজি শরীফের হাদিস 1633 নম্বর, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে আল্লাহর জন্য যদি আপনি কাঁদতে পারেন, আল্লাহর ভয়ে যদি আপনার চোখের পানি বাইর হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি অনেক প্রিয় হয়ে যাবেন। আল্লাহ নবীজি আরো বলেন, গাভীর দুধ উলানে ঢোকানো যেন অসম্ভব, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব, জান্নাতে যাওয়া একেবারে সোজা। এই জন্য আমাদের আল্লাহর ভয়ে আমাদের কাঁদতে হবে। আল্লাহর ভয় অন্তর নিয়ে আমাদের নির্জনে, লোক দেখানো না, জনসম্মুখে না, আমাদের নিরালায় রাত জেগে অন্ধকারে দিনে হোক একা একা আল্লাহর জন্য কাঁদতে হবে। নিজের জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সামনে কেমন করে কাঁদতেন, সাহাবায়ে কেরামরা কেমন করে কাঁদতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা অন্ধকারে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে নামাজ পড়তেন আর কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে পা ফুলে যেত, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বাইর হতো। আল্লাহর নবীজি, যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, এই নবী যদি এমনটা করতে পারে, আর আমাদের তো গুনাহে ভরা, আমরা কি গুনাহে ভরা জীবন, আমরা আল্লাহর জন্য কাঁদি না। যেই নবীর কোনো গুনাহ নেই, এই নবী দৈনন্দিন যদি 100 বার জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাই, তাহলে আপনি আমি আল্লাহ তাআলার কাছ থেকে কয়বার মুক্তি চাই? আমার জীবনের জন্য কয়বার মুক্তি চাই আল্লাহ তাআলার কাছে? একটু জীবনকে একটু প্রশ্ন করুন, আপনার নিজেকে আপনি একটু প্রশ্ন করুন, আল্লাহ তাআলার কাছে কখন আমরা মাপ চাই? আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে পড়ি না, আর আল্লাহ তাআলার কাছে মাপ কিভাবে চাইবো? সাহাবায়ে কেরামদের আদর্শ দেখেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সাহাবী এত ভালোবাসতেন, তাকে নিজের ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন। সেই সাহাবীর নাম হলো হানজালা। হানজালা একদিন নিজের জীবনে একটু পরিবর্তনের জন্য তিনি হঠাৎ করে কাঁদতে শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন, বলতে লাগলেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। যেই সাহাবী আল্লাহর নবীজির ওহী লিখতেন, ওহী লেখক, ওই সাহাবী বলছেন, নাফাকা হানজালা, আমি মুনাফিক হয়ে গিয়েছি, আমি মুনাফিক হয়ে গিয়েছি। একথা বলতে বলতে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দৌড়াচ্ছেন আর বলতেছেন, আমি মুনাফিক হয়ে গিয়েছি। প্রতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আবু বকর জিজ্ঞাসা করলো রাদিয়াল্লাহু তাআলা, হানজালা, তুমি আল্লাহর নবীর ওহী লেখো আর তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো আর বলছো নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, আসল কারণটা কি বলো? আসল কারণ বলো, কিসের জন্য তুমি এমনটা বলছো? হানজালা দু চোখের পানি ফেলায়া কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর, আমি আমার জীবনের পরিবর্তনের জন্য আমি কাঁদি, আমার জীবনের পরিবর্তনের জন্য আমি কাঁদি। কি পরিবর্তন ভাই, একটু তুমি খুলে বলো। হানজালা তখন সঙ্গে সঙ্গে বলে, ও আবু বকর ভাই আমার, যখন আমরা নবীজির সামনে থাকি, তখন নবীজি যখন জান্নাত জাহান্নামের কথা বলে, আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আসে, পরকালের ভয় অন্তরের ভিতরে আসে। আবার যখন নবীজির সামনে থেকে আমরা দূরে চলে যাই, দূরে যাই, বাড়িতে যখন যাই, স্ত্রীর সামনে যখন যাই, সন্তানের সামনে যখন যাই, আমাদের সম্পদের সামনে যখন যাই, তখন আল্লাহর নবীর ওই সময় যে ভয় আমাদের অন্তরে ছিল, সেই ভয় আমার অন্তরে থাকে না,
সেই ভয় আমি আর পাই না। এই জন্য আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি, নবীর সামনে একরকম আর বাইরে আসলে একরকম। এই জন্য আমি কাঁদি আর নিজের জীবনের এই পাপের জন্য আমি আল্লাহর কাছে তওবা করি। এই জন্য আমি কাঁদতে কাঁদতে যাই। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এ কথা শুনে নিজেও বললেন, হ্যাঁ আমার তো এমনটা হয়। আবু বকর যখনই চিন্তা করলো তখনই তার মনে ভয় ঢুকে গেল। আসলে তো তাই, যখন আমরা মসজিদে কোরআন হাদিসের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, জান্নাতের কথা শুনি, আল্লাহ তাআলার ভয়ের কথা শুনি, আমাদের দিলটা নরম হয়ে যায়, হয় কিনা? নীলটা নরম হয়ে যায়। আজ তেমনি করে আবু বকরও কাঁদে যে ও ভাই হানজালা, আমার তো এমনটা হয়, নবীজির সামনে যখন যাই তখন তো আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর ভয় চলে আসে। আবার নবী থেকে যখন আমরা বাড়িতে চলে আসি সেই ভয়টা তো আমার থাকে না। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হানজালার সাথে কাঁদতে শুরু করে দিল। জাহান্নামের ভয় তাদের কেমন ছিলেন দেখেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর কাঁদতেছে, হানজালাও কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বলে, ও হানজালা ভাই আমার, চলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাই। দুইজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। চলে গিয়ে নবীজির সামনে যে কাঁদে, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অপরাধ না নেন, বেয়াদবি না মনে করেন, আমি কিছু কথা বলতে চাই। বলল, হানজালা বলো কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন মুনাফিক হয়ে গিয়েছো? সব কথা ঘটনা খুলে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হানজালা একটু মুস্কি হাসলেন। মুস্কি হেসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর থেকে তারা মিশ্রিত বাণী তিনি হানজালার সামনে পেশ করলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হানজালার সামনে হাদিস শরীফ থেকে একটা হাদিস শোনায় দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হানজালা, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা আমার কাছে থাকাকালীন যে অবস্থা তোমাদের হয়, আল্লাহর স্মরণ তোমাদের মনে হয়, আল্লাহর ভয়, আল্লাহর জন্য তোমাদের কন্দন হয়, হৃদয়টা তোমাদের জাহান্নামের ভয়ে তোমাদের সব সময় জাহান্নামের ভয় পেতে থাকে, আল্লাহর ভয় পেতে থাকে, হাসরের ময়দানের ভয় পেতে থাকে। আর যখন তোমরা ওখান থেকে তোমরা চলে যাও, তোমাদের ভয় থাকে না। ও হানজালা, তোমরা আমার সামনে থাকার সময় যেই ভয়টা তোমরা পাও, এই ভয়টা যদি তোমাদের অন্তরে থাকতো, তাহলে তোমরা তোমাদের বিছানায় তোমরা যেখানেই থাকতো, সেখানেই ফেরেশতারা গিয়ে তোমাদের মুসাফা করত, তোমাদের সাথে কর্মদন করত। ও হানজালা, ভালো করে শোনো, মানুষের জীবনে সময় এক আসে যে সময় আল্লাহর জন্য, ইবাদতের জন্য নির্জনে কাঁদে, আবার এক সময় আসে যে সময় পার্থিব জীবনের জন্য সে কাজকর্ম করে।